আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে আসলাম আপনাদেরকে কুড়িগ্রাম। বগুড়া কুড়িগ্রামের আশেপাশে জেলা হওয়ার কারণে বগুড়ার বিখ্যাত দই কুড়িগ্রামও ভালো চাহিদা রয়েছে। বগুড়া, রংপুর, কুড়িগ্রাম কিন্তু বগুড়া থেকে অনেক দূর, তারপরও বগুড়ার বিখ্যাত দইয়ের ব্যাপক চাহিদা রয়েছে। আমরা এখন উঠে গেছি যমুনা সেতুতে, ঢাকা অতিক্রম করে এখন চলে যাচ্ছি। যদিও যমুনা সেতুর প্রশস্তটা খুবই কম, দুইটা গাড়ি একসাথে যেতে গেলে অনেক কষ্ট হয়ে যায়, তাই আপনারা দেখতেছেন ওভারটেক করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। যদিও যমুনা সেতুটা আরও মিনিমাম 10 ফুট প্রশস্ত করলে আরও ভালো হতো। যাওয়ার পথে গাড়ি দুই জায়গায় বিরতি দিয়েছে, সেটা হলো কুমিল্লা এবং বগুড়া। দইয়ের শহর বগুড়াতে আমাদের বিরতি দিয়েছে, তাই আমরা দইটা টেস্ট করে দেখব দইয়ের কি অবস্থা। সত্যি বলতে সারা জীবন দই খাওয়ার পরে যে স্বাদটা পেলাম, আজকে বগুড়াতে এসে গরম গরম দই খাওয়ার পরে আমি আসলে যে স্বাদটা পেয়েছি সেটা মনে হচ্ছে সারা জিন্দগিতে আমি পাই নাই। তবে এখানে দই খেয়ে আমার খুবই ভালো লেগেছে। আপনারাও যদি আসেন অবশ্যই বগুড়াতে নেমে দই খাবেন। তবে দইটা আমার আসলেই অনেক ভালো লেগেছে। বাংলাদেশের মধ্যে বগুড়ার দই যেহেতু বিখ্যাত, সেজন্য বাড়িতে যাওয়ার সময় অবশ্যই এখান থেকে দই নিয়ে যাব, কারণ এখানে এমনভাবে সাজিয়ে রেখেছে আপনি ক্যারি করতে সুবিধা হবে। সারা রাত গাড়িতে থাকার পরে এখন সকাল হয়ে গেছে, আমরা এখন কুড়িগ্রামে পৌঁছে গেছি। আসলে কুড়িগ্রামের রাস্তাটা দেখে আমি মুগ্ধ হয়েছি, রাস্তাটা খুব সুন্দর লেগেছে আমার কাছে। আপনারা জানেন গ্রামের রাস্তায় গাড়ি চলাচল কম করে বিদায় রাস্তাঘাট অনেক পরিষ্কার থাকে, সেহেতু কুড়িগ্রামে বর্ডারের কাছাকাছি, সেজন্য গাড়ি চলাচল খুবই কম। তার মধ্যে বলতে গেলে ওভারঅল রাস্তাটা খুব সুন্দর লেগেছে আমার। আপনারা এখন যে বাগানটা দেখতেছেন সেটা বেগুন বাগান, কিছুদিন পর বেগুন ধরবে। পাশাপাশি ধান ক্ষেতও রয়েছে গ্রামের মধ্যে, যেহেতু ধান ক্ষেত বা ধান চাষটা বেশি হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে ধান দেখাচ্ছি। গাছের মধ্যে অলরেডি ধান ধরেছে, আপনারা ধান সহ দেখেন, কিছুদিনের মধ্যে ধান তুলে ফেলবে। আপনারা জানেন আমি একটু ভ্রমণ পিয়াসী, সেজন্য আমার ঘুরতে ভালো লাগে, বেড়াইতে ভালো লাগে। আমরা এখন দরলা নদীর পাড়ে এসে একটু ঘোরাঘুরি করতেছি, খুব ভালো লাগতেছে। যদিও সূর্যাস্তের সময়, বিকালবেলা খুবই মজার একটা সময়। আমার পিছনে যে ব্রিজটা দেখতেছেন সেটা হলো দল্লা ব্রিজ। এটা কুড়িগ্রামের অবস্থিত। কুড়িগ্রাম এবং নাগেশ্বরী যাওয়ার পথে এই ব্রিজটি পড়বে। একসময় এই ব্রিজটি ছিল না, ব্রিজ না থাকার কারণে মানুষ অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। এই ব্রিজটি হওয়ার পর থেকে নাগেশ্বরী মানুষের স্বস্তি ফিরেছে। এটা হলো নাগেশ্বরী এবং কুড়িগ্রামের কানেকশন, সংযোগ সড়ক হিসেবে ব্রিজটি নির্মাণ করা হয়েছে। পিএসপি কমান্ডো কিনে হন ধন্য, সাশ্রয়ী মূল্যে পেয়ে যাচ্ছেন পিএসপি কমান্ডো। আমি এখন দল্লা ব্রিজের নিচে, অর্থাৎ দল্লা নদীর নদীতে নৌকা ভ্রমণে আছি। নৌকা ভ্রমণটা আসলে খুব আনন্দের, আমার নৌকা ভ্রমণ ভালো লাগে। প্রকৃতির মাঝে নৌকা ভ্রমণ আসলে খুব আনন্দের, খুবই উপভোগ্য একটা বিষয়। যাক, আপনাদেরকে কুড়িগ্রামে এসে নৌকা ভ্রমণটা দেখাইলাম, খুব ভালো লাগলো। কুড়িগ্রাম জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে গাইবান্ধা জেলা ও জামালপুর জেলা, পূর্বে ভারতের আসাম, পশ্চিমে লালমনিরহাট জেলা ও রংপুর জেলা অবস্থিত। কুড়িগ্রাম জেলার অবস্থান সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিলাম। এবার আমরা আবার চলে আসি ব্লগে ফিরে আসি। আমরা বাড়ি মাল টানার জন্য টেলা গাড়ি ইউজ করি, আর ওনারা ঘোড়ার গাড়ি ইউজ করে। এত বড় বড় বক্স দেখে আমি অবাক হয়ে গেছিলাম, সেজন্য জিজ্ঞাসা করে জানতে পারলাম এই ধরনের বক্সগুলোতে জামা কাপড় রাখা হয়, যেন পোকামাকড় বা ইঁদুরে আক্রমণ করতে না পারে বা কাপড় কাটতে না পারে। পাট শিল্প বাংলাদেশে একসময় অনেক উন্নত ছিল, তবে কুড়িগ্রামে এখনও পাট শিল্পটা ধরে রেখেছে। আপনারা যেগুলো দেখতেছেন এতক্ষণ ট্রাকের মধ্যে, সেগুলো হলো পাট। ভাই শুধু দইয়ের উপর আছে, সকাল সন্ধ্যা রাত 3 বেলা দই চলতেছে, যেহেতু আমরা দইয়ের শহরে চলে এসেছি।
ওকে, আল্লাহ হাফেজ। চলে যাচ্ছি ব্লগ নাম্বার 1 নিয়ে। ব্লগ নাম্বার 2 আসতেছে। অবশ্যই ব্লগ নাম্বার 2 দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন এবং অন্যকে ভিডিওটি দেখার জন্য শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।